আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আরেকটা কেক ডেকোরেশন ভিডিও নিয়ে। গত ভিডিওতে বললাম একটা আপু 2টা কাস্টমাইজ কেক অর্ডার করছিল। একটা কেক গত ভিডিওতে আপনাদেরকে শেয়ার করছি কিভাবে ডিজাইন করছি। এখন আরেকটা কেক দেখাচ্ছি। এই কেকটার ডিজাইন আপু আমার পেজ থেকে করা আমার একটা কেকের ছবি দিয়ে বলছে এরকম হবে। 2 পাউন্ডের মধ্যে হাইট কেক হবে। তো আমি 6 ইঞ্চির মধ্যে 6 ইঞ্চি হাইট মোল্ডে বেক করে নিছি। আমার কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভার। আমি কেকটাকে 6টা স্লাইস করে নিছি। তারপরে ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিচ্ছিলাম। আমি আসলে ভয়েস দেওয়ার ভয়ে কত ভিডিও যে আমার আছে বলার বাকি নাই, কিন্তু ভয়েস দেওয়ার ভয়ে আমি ভিডিওগুলো পোস্ট করতেছি না। আমি কি বলবো আমি অনেক বেশি কনফিউজড। মানে মানে যায় না কি বলা যায়। তারপর আমি কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছিলাম। তারপরে যেহেতু হাইট কেক তো স্ট্র দিয়ে দিচ্ছিলাম। তারপর টিস্যু দিয়ে বোর্ডের এক্সট্রা ক্রিমগুলো ক্লিন করে নিচ্ছিলাম। তারপর আমি ফ্রিজে 30 মিনিট রেখে আবার হোয়াইট কালারের ক্রিম দিয়ে কাভার করে নিচ্ছিলাম। একটা প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম। তারপর একটা স্ক্রাপার দিয়ে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম। উপরে প্যালেট নাইফ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি, সাইডেও প্যালেট নাইফ দিয়েই ডিজাইন করে নিচ্ছিলাম। আসলে এই কেকটা অনেক সিম্পল কিন্তু অনেক গর্জিয়াস। আমি এখানে রেড কালারের ফন্ডেন্ট নিয়ে নিছি। নিয়ে আমি একটা হার্ট মোল্ডের মধ্যে দিয়ে কিছু হার্টের শেপ করে নিচ্ছিলাম। এগুলো কিন্তু আমার ঘরে তৈরি ফন্ডেন্ট। আমি বাজারে এটা খুব কম ইউজ করি। যখন ইমার্জেন্সি থাকে, ঘরে ফন্ডেন্ট থাকে না, তখনই বাজারে এটা ইউজ করি। আমার কাছে বাজারে ফন্ডেন্ট দিয়ে কাজ করতে ভালো লাগে না, এই কারণে আমার ঘরেরটা দিয়ে ইউজ করতে আমার ভালো লাগে। তো আমি এখানে ছোট বড় সব সাইজের হার্ট করে নিচ্ছিলাম। তারপর আমি ছবি বের করে রাখছি, কারণ যদি আমার ডিজাইনটা আমি ভুলে যাই, সামনে থাকলে ভালো। তারপর আমি একটা একটা করে হার্টগুলো বসাচ্ছিলাম। বড় 2টা হার্টের পিছনে আমি একটা কাঠি দিয়ে নিচ্ছিলাম যেন পড়ে না যায়। তারপর আমি একটা একটা করে সবগুলা বসাই নিচ্ছি। তারপরে কেকটা কমপ্লিট হওয়ার পরে আমি অফ ক্যামেরাতে গোল্ডেন সুগার বল দিয়ে নিচ্ছিলাম। তারপর একটা ক্যান্ডেলও ছিল তার সাথে। এই দেখেন আমার কেকের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগছে?